জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককে। এবছর জামাই ষষ্ঠী যেহেতু জ্যৈষ্ঠ মাসে না পড়ায়, তাই প্রত্যেকে আষাঢ় মাসের এই জামাই ষষ্ঠী নিয়ে একটু দুশ্চিন্তায়। কারণ এবছর কারা কারা করবে বা কারা করবে না, বা এবছর জল নেওয়া কি ভালো না, তা নিয়ে চলছিল অনেক আগে থেকেই অনেক চর্চা। তাই মা সমস্ত কিছু না ভেবে সমস্ত কিছুই রেডি করেছিল। রেডি করার পর যখন আমাদের বাড়ির বড়জন যিনি রয়েছেন আমার বড়মা, ওনার কাছে যান, উনি বলেন পূজা শুধুই করা যাবে আর বাকি সমস্ত কিছু এবার করা যাবে না। যেমন ধরো ওই যে একটা গাছের নিচে পুজো, তাছাড়া মেয়েদের ছেলেদের বা জামাইদের যে জল দেওয়া বা হাতে যে একটা বানা মানে সুতো আশীর্বাদ দেওয়া, সে কিছুই করা যাবে না। সেই মোতাবেক মার মনটা একটু খারাপ হলেও আমরা কিন্তু এইভাবে এবছর পূজাটা করেছিলাম। শুধুমাত্র মা ষষ্ঠীর মূর্তি স্থাপন করে ঘরে সুন্দর করে মা পুজো করেছিল। আমরা যেহেতু জ্যৈষ্ঠ মাসের এই ষষ্ঠী পূজা ঠাকুর মানে পুরোহিত মশাই দিয়ে করায়, এবছর মা ভেবেছিল যেহেতু কিছুই হচ্ছে না, তাই ঘরেই করে নেবে পাঁচালি করে। তাই সে মোতাবেক মা পাঁচালির সমেত এই পূজাটি বছর সম্পন্ন করে। তবে এদিনকার সব থেকে নজর কাড়া বিষয় হচ্ছে আমাদের ষষ্ঠী মা। আমাদের ষষ্ঠী মাকে দেখতে কেমন হয়েছে জানিও, যা সম্পূর্ণ আমার মার হাতের তৈরি। তো এবছর যেহেতু ভালোভাবে পুজো হয়নি, তাই মা এবছর আর কাউকেই নিমন্ত্রণ করেনি। ওই ধরো আমার ভাইয়ের বউ মানে আমার বৌমণি, আমার আরও ভাই বোনরা, আরও কাকা কাকিমণিরা, ঠাকুরমা পিসিমণি, কাউকেই নিমন্ত্রণ করা হয়নি। কারণ আমরা কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে আমাদের বাড়িতে ষষ্ঠী পূজা করি। এবছর না হওয়ায় মার মনটা একটু খারাপ ছিল, তাই আর এই বছর কাউকেই বলা হয়নি। বিশেষ করে ষষ্ঠী নেওয়ার যে ব্যাপারটা সেটাও হয়নি, তাই এভাবে ছোট করে করা হয়েছে। এখানে বাবা দেখো, মা এখানে ধূপ দেখাচ্ছিল আর বাবা মাকে একটু আশীর্বাদ করে দিল। এগুলো কিন্তু একদমই ভিডিওর জন্য নয়, মা বাবা প্রতি সময় এরকমভাবে চলতে থাকে। আর এই হচ্ছে বছরের আমাদের চারজনের পোশাক। যেহেতু ষষ্ঠী পূজায় নতুন জামা পোশাক দিতে হয়, তাই এগুলো হচ্ছে আমাদের। সর্বশেষ মিষ্টি খেয়ে মানে পূজার প্রসাদ গ্রহণ করি, আর একদম সিম্পল সাটেলে ষষ্ঠী পূজার থালি রেডি করি। এগুলো খেয়ে আমাদের ষষ্ঠী পূজা এইভাবেই এবছর শেষ করি। তবে মনটা ছিল ভীষণ খারাপ, কারণ এই দিনে যদি বাড়ি ভর্তি লোক না থাকে, সত্যি মন খারাপ থাকে। আচ্ছা বলো তো, তোমরা জামাই ষষ্ঠী কেমন করে কাটালে? আমরা তো এমনভাবে কাটালাম। টাটা, বাই বাই।